যেমন আপনার আব্বা, আপনি ঘরে গিয়ে দেখছেন আব্বা ঘুমে, ফ্যানে আব্বার ছতর লুঙ্গি খুলে গেছে, আপনি কি লোকজনকে ডেকে এনে দেখাবেন না আস্তে ঢেকে দিবেন? যদি ঢাকতে না পারেন কমপক্ষে চলে যাবেন, কিন্তু কি করবেন না, বলে বেড়াবেন না, ঢেকে রাখবেন অথবা চুপ থাকবেন। বলেন কি বলছি বলেন। তাহলে সাহাবাদের ব্যাপারে কোনো কথা যদি ঐতিহাসিক কোনো কথা, ইতিহাসবিদ তাদের কারণে কোনো কথা যদি আমাদের কাছে খেলাফ লাগে, সেটাকে কি বলতে হবে বলেন। আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, آمنوا كما آمن الناس صدق الله العظيم। আজকে আজমতে সাহাবা বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আজকের এই পবিত্র সম্মেলনের শ্রদ্ধেয় সভাপতি, এই সম্মেলনের যিনি আয়োজক, তিনি আলোচক, তিনি সভাপতি, তিনি অর্থায়নকারী, বাংলাদেশের অহংকার, আপনাদের নোয়াখালীর গৌরব, হযরত মাওলানা খুরশিদ আলম কাসেমি দাওয়াত বারাকাতুহু আলিয়া, তিনি আহ্বায়ক, তিনি আয়োজক, তিনি সভাপতি, তিনি বক্তা, তিনি আবার ঘোষকও। কথা বলো তো। আলহামদুলিল্লাহ, আমরা যারা অপেক্ষা ছিলাম হুজুরও এসে গেছেন। কি অপেক্ষা ছিলাম, এ না আসলে ভালো হতো। আল্লাহ তাআলা এই বড়দের হায়াতের মধ্যে বরকত দেন। আমিন। আজমতে সাহাবা, আমার মন চায় বলি একটু, আজমতে সাহাবা জিন্দাবাদ, বগজে সাহাবা মুর্দাবাদ। আজমতে সাহাবা জিন্দাবাদ, বগজে সাহাবা মুর্দাবাদ। হুব্বে সাহাবা জিন্দাবাদ, হুব্বে সাহাবা জিন্দাবাদ, বগজে সাহাবা मुर्दाबाद। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा। उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की विलायत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा। हुब्बे सहाबा जिंदाबाद, बुग़्ज़े सहाबा मुर्दाबाद। हुब्बे सहाबा जिंदाबाद, बुग़्ज़े सहाबा मुर्दाबाद। আজমতে সাহাবা, আল্লাহর কসম, আজমতে সাহাবা যদি কেউ কথা বলতে চায়, কিয়ামত কায়েম হবে, আজমতে সাহাবা বলা শেষ হবে না। বাংলাদেশের জনৈক ব্যক্তি আজমতে সাহাবার উপরে, ইদানিংকার জনৈক ব্যক্তি আজমতে সাহাবার উপরে তার বড় বিদ্বেষ। তো এবার মক্কা শরীফের রমজান আমার সাথে তার দেখা হলো, তো তার চেহারাটা দেখার সাথে সাথে আমার ঘৃণা লাগলো। আমার কাছে মনে হলো যে আলহামদুলিল্লাহ যালিকা হুয়া আইনুল ঈমান, এটা ঈমানের পরিচয়। আমার নেতার সমালোচনা করলে আমার খারাপ লাগে, লাগে না? লাগে না? আমার ছাত্রের সমালোচনা করলে আমার কি লাগে? আচ্ছা, ছাত্রের সমালোচনা মানে কি? ওস্তাদের সমালোচনা। ছাত্রের সমালোচনা মানে কি? আমি যদি বলি এই যেমন ধরেন এইটা ফালতুম কোন সিগারে, ও বললো জমতা করলেন, তুই বেটা কোন ওস্তাদের কাছে পড়াস? এখন বদনামটা হচ্ছে কার? তাহলে ছাত্রের সমালোচনা করার সঙ্গে সঙ্গে এই সমালোচনা ফিরে কার দিকে? ওস্তাদের দিকে। তো সাহাবাদের সমালোচনা করার সঙ্গে সঙ্গে এই সমালোচনা ফিরে রাসূলের দিকে। কার দিকে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। সাহাবাদের সমালোচনা কেমন আমার বুঝে দরকার হুজুর। সাহাবাদের সমালোচনা করে আবার একটু পরে পরে
আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একটু আগে সাহাবাদের সমালোচনা করছে, এখন আবার কয় আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। কি এদের দিমাগে কুত্তা পেশাব করছে। যারা সাহাবাদের সমালোচনা করবে এদের দিমাগে কুত্তা পেশাব করছে। এজন্য সাহাবাদের সমালোচনা করা যাবে না। বলেন কি বলছি বলেন। খুদা না খাস্তা একটু ত্রুটি বিচ্ছুতি যদি হয়েও যায় এগুলো বলে বেড়ানো যাবে না। যেমন আপনার আব্বা, আপনি ঘরে গিয়ে দেখছেন আব্বা ঘুমে, ফ্যানে আব্বার ছতর লুঙ্গি খুলে গেছে, আপনি কি লোকজনকে ডেকে এনে দেখাবেন না আস্তে ঢেকে দিবেন? যদি ঢাকতে না পারেন কমপক্ষে চলে যাবেন, কিন্তু কি করবেন না, বলে বেড়াবেন না, ঢেকে রাখবেন অথবা চুপ থাকবেন। বলেন কি বলছি বলেন। তাহলে সাহাবাদের ব্যাপারে কোনো কথা যদি ঐতিহাসিক কোনো কথা, ইতিহাসবিদদের কারণে কোনো কথা যদি আমাদের কাছে খেলাফ লাগে, সেটাকে কি বলতে হবে বলেন? এটাকে গোপন রাখতে হবে, এটাকে বলে বেড়ানো যাবে না, এটাকে কি করা যাবে না বলেন। এজন্য এই সংগঠনের নাম আজমতে সাহাবা। আল্লাহ তাআলা আমাদের সকলের কলিজা সাহাবাদের আজমত নসিব করেন। বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, একজন সাহাবীকেও যদি জীবনের নিশানা বানান ইনশাআল্লাহ জান্নাত ঠিকানা হবে। কি বলছি বলেন। একজন সাহাবীকেও জীবনে কি বানান, নিশানা বানান, টার্গেট বানান, ইনশাআল্লাহ জান্নাত ঠিকানা হবে। এটাকে আমি আমার নাসবুল আইন বানাবো, এটাকে আমি আমার জীবনের সিদ্ধান্ত বানাবো। বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম আসহাবী কান্নুজুম, আমার সাহাবারা তারকারাজির মতো। একজনকেও যদি আর যদি সমালোচনার নিশানা বানাও জাহান্নাম ঠিকানা হবে। সাহাবাদেরকে সমালোচনার নিশানা বানানো যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। রাত অনেক হয়েছে, ইনশাআল্লাহ হুজুর কথা বলবে, হুজুরের মতো করে হুজুর দোয়া করবে। আপনাদের সামনে গাছগুলো একটা ওয়াজ করবে, বুঝলেন না? খুশিতে ঘোষণাটা এমনি হইতে আছে। আমার সুবিধা হয়েছে, কারণ আমি আজকে তো তারা প্রোগ্রামে টাকা দিতে পারবো।